কোনো গ্রন্থে, কোনো বেদে, কোনো উপনিষদ বা কোনো প্রাচীন ভারতীয় সাহিত্যে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত কোথাও কোনো এক ব্যক্তিকে ফাদার অব দ্য নেশন বলা হয়নি। কারণ ভারতীয় সভ্যতায় জাতির পিতা বলে কোনো ধারণাই নেই। কেন জানো? কারণ ভারত নিজেই একজন মা, আর যেখানে মা আছে সেখানে বাবার ট্যাগ লাগে না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, ইন্ডিয়ান কোনো সভ্যতার নাম নয়। ইন্ডিয়ান নামটা ব্রিটিশদের দেওয়া একটা পরিচয়, একটা ট্যাগ। আমরা কেউ ইন্ডিয়ান নই, আমরা প্রকৃতপক্ষে ভারতীয়। আর ভারতীয় সভ্যতায় ভারত হলো মা। সেই মায়ের আবার রাষ্ট্রপিতা কখনোই হতে পারে না। এই কারণেই স্বাধীনতার পর বহু বছর পর্যন্ত ভারতের মুদ্রায় কোনো ব্যক্তির মুখ ছিল না। কিন্তু তারপরে আসে 1969 সাল। তখন ক্ষমতায় ছিলেন ইন্দিরা গান্ধী। মহাত্মা গান্ধীর জন্ম শতবার্ষিকীর নাম করে তার ছবি প্রথমবারের মতো ভারতের নোটে ছাপা হয়। এই সিদ্ধান্ত কোনো জাতীয় আলোচনার মাধ্যমে আসেনি, কোনো গণভোটও হয়নি। চুপি চুপি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার আমি আপনাদের আরেকটা মজার তথ্য বলি। ইন্দোনেশিয়া একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। সেখানে প্রায় 87% মুসলমান, হিন্দু মাত্র 2%-এরও কম। তবুও তাদের মুদ্রার 20,000 রুপিয়ার নোটে আছে গণেশজির ছবি। কারণ মুদ্রা শুধু টাকা নয়, ওটা একটা দেশের আদর্শিক পরিচয়, ওটা একটা সভ্যতার প্রতীক। যদি ইন্দোনেশিয়া তাদের নোটে গণেশজির ছবি রাখতে পারে, তাহলে আমরা ভারতীয় হয়েও কেন আমাদের মুদ্রায় রামজির ছবি রাখতে পারি না? আজ আমরা ভারতীয় মুদ্রায় এমন একজনের ছবি রেখেছি যিনি ভারতকে তার শিখর থেকে আলাদা করার পথে নিয়ে গেছেন। যেখানে ভারতের মুদ্রায় থাকা উচিত ছিল মর্যাদা, ন্যায় আর সভ্যতার প্রতীক। কিন্তু যে মানুষ ভারতকে নিজের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করেছে, সে কখনোই জাতির নির্মাতা হতে পারে না। এখন সময় এসেছে, মুদ্রা বদলাবে, চিন্তা বদলাবে, আর ভারত আবার নিজের পরিচয়ে ফিরে পাবে। জয় ভারত, জয় হিন্দ।